দুইজন জয়েন করছে, তুমি দেখতে পাচ্ছ ওদেরকে? আমি ক্লাস করতেছি, পরে কল দিই। হ্যাঁ, অনলাইনে ক্লাস করতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, সব আমরাই তো। নতুন লোকজন পালাইছে নাকি? কক্সবাজারে ভাই বন্যা হচ্ছে, মানে বৃষ্টি, খুব প্রচন্ড বৃষ্টি, তো ইলেকট্রিসিটি নাই। ও, তাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে ভাই কি ইনস্টল করতে পারছেন? জি ভাই, ইনস্টল করতে পারছি আমি। যাক। এখন ভাই প্রথম ক্লাসে তো আমি ছিলাম না, তারপরে ক্লাসে ছিলাম। অনেকের সঙ্গে পরিচয় নাই, একটু পরিচিত হতে চাচ্ছিলাম। এইখানে আপনার হচ্ছে যে আপনার অপরিচিত দুই ভদ্রলোক আছে, একটা আল সাবা মিয়া আর হচ্ছে মশিউর রহমান। আপনারা সবাই হচ্ছে আমার কি বলে কলিগ। ঠিক আছে, একটু মশিউর ভাই, একটু আপনার পরিচয়টা একটু দেন ভাই, একটু জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মনসুর রহমান, এর সাথে কাজ করছি টেকনিক্যাল অফিসার হিসেবে। এখন কোথায় আছেন আপনি? আমি হায়দ্রাবাদে আছি, কক্সবাজারে। আচ্ছা আচ্ছা, কক্সবাজারেই থাকেন? কক্সবাজার কোন জায়গায়? মানে আমিও কক্সবাজারে থাকি আর কি। বাহারছড়াতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে বিজিবি আপনি? ক্যাম্পের এখানে আছি। বিজিবি ক্যাম্পের এখানে সেভ দ্য চিলড্রেনে আছি আমি, ওয়াশ টিমের সঙ্গে। আচ্ছা। সাবা ভাই, আপনার পরিচয়টা একটু দেন। জি, আসসালামু আলাইকুম। আমি আল সাবা, কেয়ার বাংলাদেশে কাজ করছি, ওয়াশ প্রজেক্টে আছি। আর প্রেজেন্ট লোকেশন ক্যাম্প হলো জামতলী, থাকি উলুবনিয়াতে। ধন্যবাদ। উলুবনিয়াটা কোন জায়গায় ভাই? উলুবনিয়াটা হলো পালংখালি পার হয়ে হোয়াইটকং এর একটু আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু দেরি হয়ে গেছে জয়েন করতে। না না, অসুবিধা নেই, এখনো সবাই আসছে একজন একজন করে। ঠিক আছে ভাই। জি, ওকে।
সালামু আলাইকুম ভাই। ভাই আমার একটা প্রবলেম আছে। সবাই জয়েন করতে করতে যদি একটু প্রবলেমটা শেয়ার করা যায়। বলেন সালাম ভাই। সেটা হলো আমরা যখন ওই ইউনিট সেটআপ করার পরে লিমিটসে আসছি। তো লিমিটসে আসার পরে আহ, যখন লিমিট সেটআপে যাচ্ছি আপনার ওই আহ, যেটাকে আমরা হলো ওই লেফট 0 0 বলছি, যে প্রথমে লেফট 0 ফিট কমা 0 0,0 দিয়ে ইন্টার দিয়ে দেন আপনার পেজের এরিয়াটা দিচ্ছি যে আপনার ক্লকওয়াইজ আপনার ডান সাইডে এত এবং উপরে এত ফিট বাই এত ফিট একটা পেজের যে এরিয়া দিচ্ছি যে 120 বাই কালকে যেটা বলা হয়েছিল যে 120 বাই 90। তো ওইটা দেওয়ার পরে আমি যখন 10 ফিটের একটা লাইন টানতেছি তখন মেজারমেন্টে গেলে ওইটাকে একদম একটা ডটেড দেখাচ্ছে, মানে বিন্দুর মতো দেখাচ্ছে, অর্থাৎ মানে পেজ সেটআপটা বা আমার যে লিমিট সেটআপটা এটা মনে হয় ঠিক নেই। আচ্ছা, এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে হয়তোবা আপনি ক্লিক করছেন, ক্লিক পয়েন্টটা, লাইনের পয়েন্টটা একই জায়গায় চলে আসছে, সেটা হতে পারে দুইটা পয়েন্ট। আবার আরেকটা হতে পারে যে আপনি ইউনিটটা ডেসিমালে রেখে আপনি হয়তোবা হচ্ছে যে এই ফিটে মেজারমেন্টটা দেওয়ার চেষ্টা করছেন, এরকম একটা কিছু হতে পারে। তো আমি একটু একটা ইয়ে করে দেখি আপনার। আচ্ছা, আমি কি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাতে পারি ভাই? আপনি স্ক্রিন শেয়ার করেন। আহ, না, আমার হলো মোবাইল আপনার অন। স্ক্রিন আপনার স্ক্রিন শেয়ার করা যাবে না? আপনি মোবাইলে জয়েন করছেন? না, আমি ডেস্কটপটা হলো আমার ডেস্কটপ, ল্যাপটপ অফিসিয়াল ল্যাপটপে অটোক্যাড নেই। ওরা হলো মানে পেইড ভার্সন দেয়, তো অফিসিয়াল ল্যাপটপে অটোক্যাডটা নেই। আচ্ছা, না না, সেটা না। আপনি ল্যাপটপ থেকে জয়েন করছেন না না, আমি ডেস্কটপ থেকে? ডেস্কটপ থেকে জয়েন করেছি। আর মোবাইল তাহলে তো আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনার হচ্ছে যে মিটের যে স্ক্রিন শেয়ার অপশন আছে। আমি আমি ভুল বলেছি, মোবাইলে জয়েন করে আমি ডেস্কটপে আপনার ওই আচ্ছা, আপনি দেখান আচ্ছা, ব্যাক ক্যামেরা দিয়ে দেখান। ব্যাক ক্যামেরাটা তো অন হয় না। আচ্ছা ভাই, এখন কি দেখা যায় স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি খুব নিয়ারেস্টে নিয়ে আসলাম। এখন হলো আমি ইউনিট ইউএন দিয়ে আমি হলো এই যে ডেসিমালকে আর ইঞ্জিনিয়ারিং করে দিলাম, প্রিসিশনকে 0.00 ইঞ্চ করে দিলাম, দেন ইঞ্চি আছে, ইন্টারন্যাশনাল আছে, আর এই পাশে ডেসিমালটা ডেসিমালই থাকবে। আর কিছু করার দরকার নেই, ওকে করে দেন। জি, ওকে। দেন আমরা লিমিটস দিলাম। হ্যাঁ, এখান থেকে লিমিট দেওয়ার পরে জাস্ট এই যে লেখা আসছে লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর 1 অফ 0 0 ফিট। 0 হ্যাঁ, ইন্টার দেন। ইন্টার দিব? হ্যাঁ হ্যাঁ, ইন্টার দেন। 0 0 0 দিব না শুধু ইন্টার দিব? 0 ওখানে বাই ডিফল্ট হয়েই থাকে, আপনি জাস্ট ইন্টার দেন। ওকে, ইন্টার দিয়েছি। এরপরে কি আমি এরিয়াটা দিয়ে দিব? হ্যাঁ, এটা আপার লেফট কর্নারের আপনি মেজারমেন্টটা দেন। জি, 120 ফিট। মানে এটা 120 ফিট, এটা কিন্তু কোনো ডিফল্ট না, আমি জাস্ট কথা বলেছি। কোনো সমস্যা নেই, আমি 500 ফিটও দিতে পারি, সেটা আমি জানি ভাই, সমস্যা নেই। 120 বাই 120 ফিট দিলাম, দিয়ে ইন্টার দিলাম। হ্যাঁ, ওকে। দেন এবার হলো আমি একটা লাইন ড্র করছি। হ্যাঁ, এখানে আমি একটা পয়েন্টে ক্লিক করে 100 ফিটের লাইন করেন আপনি। ওকে, দেন আমি লাইনটা সোজা করে নিলাম, 100 ফিট, ইন্টার। এবার আপনি ডাইমেনশন কমান্ড দিয়েন না, আপনি ডিসটেন্স কমান্ড দেন, ডিআই লিখে ইন্টার দেন। আচ্ছা, ডাইমেনশনে যায় না। হ্যাঁ, DIS। ডিআই সরি ভাই, ডিআই লিখে ইন্টার দেন, ডিসটেন্স।
আচ্ছা, ইন্টার। হ্যাঁ, এবং Specify first এক কর্নার থেকে আরেক কর্নার হ্যাঁ সিলেক্ট করেন। এখানে কত আসছে? 100 ফিট শো করেছে। 100 ফিট শো করছে, তার মানে আপনার লাইনটা 100 ফিটই হয়েছে, আপনার হচ্ছে ডাইমেনশন সেটিং এ গিয়ে সমস্যা হচ্ছে। আবার যখন আমি ডাইমেনশন দিচ্ছি তখন কিন্তু এটা 1200 চলে আসছে। হ্যাঁ, ওই তো বললাম তো, ডাইমেনশন সেটিং এ গিয়ে আপনার সমস্যা হচ্ছে। তো অসুবিধা নেই, এই পর্যন্ত আপনি রাইট ট্র্যাকেই আছেন। হ্যাঁ, আর এই যে আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা নাড়াচাড়া করে ইউসিএস আইকনটা কি বন্ধ করে দিব? আচ্ছা, সেটা দিতে পারেন আপনার যদি অসুবিধা মনে হয়। না, এখন আর নড়াচড়া করবে না। হ্যাঁ, বন্ধ। ঠিক Okay. আছে ভাই, আমি বুঝছি আপনি রাইট ট্র্যাকে আছেন, কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে আমরা ডাইমেনশন সেটআপ যখন শিখবো তখন আরো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা গেছে তো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই আমার একটা সমস্যা দেখা যাচ্ছে, আমার এই যে ওয়ার্কশিটটায় এখানে দেখেন আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, ওখানে যে গ্রাফের মতো একটা ইয়ে আসে না, ওইটা আসছে না। আচ্ছা, গ্রিড লাইন আসছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি শেয়ার করবেন না, আমি একটু দেখাবো আমার এখান থেকে। হ্যাঁ, শেয়ার করছি। আচ্ছা, করেন। আচ্ছা, সবাই আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা অন্যদের দেখতে প্রবলেম পাচ্ছেন নিজেরও শিখে নেই। ভাই? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাই। আপনার এই যে নিচে দেখেন মডেল লেখা আছে, একদম মডেলের পাশে একটা গ্রিডের সাইন আছে। আগে ক্লিক করেন না ভাই, বলার আগে ক্লিক করেন না। সরি, আপনি লোয়ার লেফট কর্নারে মডেলে ক্লিক করেন, একদম লোয়ার লেফট কর্নার। জি। এবার হচ্ছে আস্তে আস্তে কার্সরটা নিয়ে আসেন ডাইনে, এইখানে দেখেন কমান্ড বারের নিচে এক গ্রিডের সাইন দেওয়া আছে, ছক্কাটা আছে, এইটা, এটা ক্লিক করেন। করলাম একটা অংশে। এবার জুম করেন, আসছে? জি জি, এবার আসছে। হ্যাঁ এটা আবার ছোট বড় হচ্ছে যে। হ্যাঁ, ছোট বড় হবে, ওটা আপনি লিমিটটা ওই ছোট বড় করে রাখছেন, ওই জন্য ছোট বড় হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের ইয়েতে চলে যাই, জি। ক্লাসে? শেয়ার টেস্ট করবো। হ্যাঁ, অফ করে দেন। ওকে, এখন আমি হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি। ওকে, জি ভাই, দেখা যাচ্ছে। এই যে এইখানে আপনি গ্রিডে ক্লিক করলে গ্রিডের ইয়েটা আসবে, আর এটা বন্ধ করলে গ্রিডটা চলে যাবে। কালকে আমরা হচ্ছে যে কমান্ডগুলো শিখছিলাম তার মধ্যে লিমিটটা নিয়ে কনফিউশন ছিল দু একজনের। তো লিমিটের একটা বিষয় আমি কালকে ক্লিয়ার করা হয় নাই, আমার ছাড়া পড়ে গেছে। সেটা হচ্ছে লিমিটসটা আপনারা সবসময় অফ করে রাখবেন। অফ করে রাখলে তাহলে আপনার এই লিমিট নিয়ে চিন্তা করতে হবে না, আর যদি অন করে রাখেন তাহলে আপনাকে লিমিট নিয়ে একটু মাথা ঘামাতে হবে। তো আমি আবার একটু লিমিট কমান্ডে যাই, LIMITS কমান্ডে গেলাম। এই যে নিচে দেখেন অন অফ, আমি যদি অফে ক্লিক করে রাখি তাহলে কোনো সমস্যা নেই, আমি হচ্ছে আমার ইচ্ছা মতো আমি ড্রয়িং করব, সে তার মতো করে সে অ্যাডজাস্ট করে নেবে। বাট আমি যদি লিমিটস অন করে রাখি, অনে ক্লিক করলাম, অন হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমি আবার লিমিটে যাব। এবার আমি লিমিট কমান্ড দিলাম হচ্ছে যে প্রথমে বাই ডিফল্ট 00 আছে,
আমি আর নতুন করে লিখতে হবে না, আমি ইন্টার দিব। আর এরপরে আমি ধরেন 120 যেটা বলছিলাম আমরা 120/9, আমার এখানে ইউনিটটা ডেসিমালে আছে, হ্যাঁ, ওই জন্য আমি ফিট সাইনটা ইউজ করলাম না, আমি ডেসিমালে রাখলাম। তো এখন আমার বাহিরে দেখেন আমি কোথাও ক্লিক করে, ভাই আমি হচ্ছে নিশ্চিত লেখাটা দেখতে পাচ্ছি না আপনার, এই যে কোনটা লিমিটে ভাই? যখন মান দিচ্ছেন তখন দেখা যাচ্ছে না। না, এখানে কোনো মান নাই এখন। না না, যখন দিচ্ছিলেন আর কি তখন দেখতে পাচ্ছিলাম না। ও এখন দেখা যাচ্ছে? না, আমরা দেখতে না পাচ্ছি না না। দেখা ভাই আপনার কমান্ড বারটা হাইড করা আছে, টাইপে কমেন্ট আছে না, ওই বারটা আপনার হাইড করা আছে। আচ্ছা, 1 মিনিট, আমি তাহলে এটা এই টাস্ক বারটা হিডেন করা আছে এই জন্যই নাকি? আমি আবার হচ্ছে নতুন করে শেয়ার করি, এটা স্টপ করে নেই। এন্টার, এবার কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। জয়েন করলাম। ওকে, এখন যেটা বলছিলাম, আমি লিমিট অন করার কারণে আমি কিন্তু সব জায়গায় লাইন টানতে পারছি না। তাহলে কোথায় লাইন টানবো? আমার এই যে XY অ্যাক্সেস আছে এইটার এইখানে লাইন টানতে পারছি। কেন পারছি? আমি লিমিট করে দিয়েছি 12/9, 120/9। তার মানে 120 আমার ডেসিমালে আছে, মানে 120 মিলিমিটার, আর হরিজন্টালি আর হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে 9 মিলিমিটার হচ্ছে আমার লিমিট। আপনি দেখেন এইখান থেকে আমি শুধুমাত্র এতটুকু জায়গায় আমি লিখতে পারবো। তার মানে কি, লিমিটটা করে দিলে আমি এর বাহিরে কিছুই করতে পারবো না। ঠিক আছে, এটা একটা ঝামেলা, এটা আমরা অ্যাভয়েড করব। তো কখনো যদি অন হয়ে যায় এরকম সিচুয়েশনে পড়েন, বুঝতে পারবেন যে আপনার লিমিট কমান্ডটা অন হয়ে গেছে। তাহলে আমার লিমিটসটা সবসময় আমরা অফ রাখবো। হ্যাঁ, লিমিটস কমান্ড দিলাম, এখন এই যে অন অফ, এখানে অফে ক্লিক করে আমাদের আর লিমিট নিয়ে কোনো কাজ করতে হবে না, শেষ। ওকে, ভাই অফ করার পরে আর কোনো কমান্ড দেওয়া লাগবে না? নিচে যে টুল বক্সটা আছে টাইপ এর না না, অফ করলে আপনার শেষ। অফ করার পর আর লিমিট নিয়ে কোনো চিন্তা নাই, মানে আমার লিমিটের ফাংশনটাই অফ। আচ্ছা, এবার আমি একটু আজকের মূল ইয়েতে আসি। আমরা কাজ করতে গিয়ে এই যে XY অ্যাক্সিসটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি, মাঝে মাঝে ইয়ে হচ্ছে। তো অ্যাক্সিসটাকে বোঝানোর জন্য আমি একটু একটা ডায়াগ্রাম ড্র করে নিয়ে আসছি। এই অ্যাক্সিসটা আমরা তো বুঝি, আমরা সবাই যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এই কথাটা বুঝি। তাহলে এখন আমরা শুধু দেখবো যে কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ। তাহলে এখন দেখেন এক্স অ্যাক্সিসের যদি রাইট অ্যাঙ্গেলে দেখি, রাইট সাইডটা এটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে, আর লেফট সাইডে নেগেটিভ ইন্ডিকেশন। আপ সাইডে
ওয়াই ডিরেকশনে পজিটিভ, নিচে হচ্ছে ওয়াই ডিরেকশনে নেগেটিভ, তাই না? তাহলে এখন দেখেন আমাদের এই এক্স ওয়াই অ্যাক্সিসের এখানে দেখেন ওয়াই এবং এক্স লেখা আছে, তা আমার এই অ্যাক্সিসের কোন জায়গার সাথে ম্যাচ করছে বলেন তো একটু? প্লাস এক্স প্লাস ওয়াই। প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমি যদি এই পজিশনে নিয়ে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি এই এক্স ওয়াই এর সাথে মিলে যাচ্ছে। তার মানে কি আমার এইখানে যত আছে, আমার এই অ্যাক্সিসের ডান পাশে যত কিছু আছে সবই পজিটিভ। এখন আমি ধরেন এই জায়গায় আছি, হ্যাঁ, সাপোজ আমার আমার স্টেশন এই জায়গায়, আমি যদি বামে যাই এটাকে নেগেটিভ ইয়ে দিতে হবে, কোঅর্ডিনেট দিতে হবে, আর ডানে গেলে পজিটিভ দিতে হবে। আমার লাইন ড্র করতে নেগেটিভ পজিটিভ লাগবে না, কিন্তু আমরা যখন রোটেশন করব, যখন হচ্ছে যে মানে রেক্টেঙ্গেল ড্র করব, বিভিন্ন সময় আমার এই নেগেটিভ পজিটিভটা মাথায় রাখতে হবে। তো এই জন্য কোঅর্ডিনেটটা বোঝাটা খুবই জরুরি। তো কোঅর্ডিনেটের জন্য প্রথম ইয়েটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস কোনটা, আর এক্স অ্যাক্সিসের কোন দিকে পজিটিভ, কোন দিকে নেগেটিভ, কোন দিকে নেগেটিভ পজিটিভ, কোন দিকে আবার নেগেটিভ পজিটিভ, তাই না? নেগেটিভ পজিটিভ এই জায়গাটা নেগেটিভ পজিটিভ, আর হচ্ছে এই পাশটা নেগেটিভ, এটা পজিটিভ। এটুকু তো আমরা বুঝি, তাই না? জি ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করেন, তা না হলে আমি অন্ধের মতো খালি নিজের ইয়েটা নিজে দেখবো আর কি। তো ওকে, এখন ধরেন তারেক ভাই আমি কিছুই দেখতে পাচ্ছি না স্ক্রিনের। স্ক্রিনে অন্য কেউ কিছুই দেখা দেখতে যাচ্ছে পাচ্ছেন? না। নিচে দেখা যাচ্ছে। আমি শুধু এটা সবুজ দিয়ে- স্ক্রিন দেখছি, আপনার যে স্ক্রিনটা শেয়ার করছেন হ্যাঁ, শুধু দেখা সবুজ, আর যাচ্ছে। কিছু নেই। ও, আপনি ভাই, তাহলে আপনার ওইখানে ইন্টারনেট মনে হয় একটু বেশি স্লো আজকে। হ্যাঁ, খুবই স্লো। মোবাইল দিয়ে খাবার করছি, মানে কারেন্ট নাই। জিপিসি ম্যাচ করতে পারবে। তাহলে আপনার হচ্ছে ওই যে রেকর্ডিং এর উপরে ডিপেন্ড করতে হবে আজকে। হ্যাঁ, কথা শুনেন, আচ্ছা ঠিক কথা আছে। শুনেন, আজকে রেকর্ডিংটা যখন শেয়ার করবো তখন একটু আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ঠিক। আচ্ছা, আপনার এটা বলাতে আমার মনে হলো যে আমাদের কিন্তু একটা কমান্ড, এটা পরে ইয়ে করবো ভাবছিলাম, কিন্তু এখনই করার সময় মনে হচ্ছে, সেটা আচ্ছা বলেন বলেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এই পুরা ইয়ের থিমটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কোথায় থেকে চেঞ্জ করতে পারি? আমাদের অপশন কমান্ড আছে, অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এটা কি অপশনের ওপি লিখে ইন্টার দিলে আমার এই মেনুটা চলে আসছে। এইখানে ডিসপ্লে, এখানে ক্লিক করলে দেখেন কালার থিম ডার্ক আছে। এখানে যদি আমি ক্লিক করি আরেকটা অপশন আছে লাইট, তো লাইটে ক্লিক করে আমি ওকে করলাম। সময় নিচ্ছে, ওকে করলাম, দেখেন আমার এই থিমটা লাইট হয়ে গেছে। তো অনেকে লাইট পছন্দ করে, অনেকে ডার্ক পছন্দ করে, তো ওইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার থিমটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আপাতত ডার্কটাই রাখছি। এখন আরেকটা, এই যে ড্রয়িং এরিয়ার কালারটা আমি সচরাচর একটু লাইট রাখি। আমি এখান থেকে কালার চেঞ্জ করে অ্যাপ্লাই ওকে করলাম, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আপনাদের সুবিধা মতো আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমার এই আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যেটা ইন্টারসেক্ট করেছে, এই জায়গাটা হচ্ছে মানটা সবসময় 0 0। আমরা যদি কোথাও 0 0 লিখে ইন্টার দেই, সে শুরু করবে এই জায়গা থেকে, মানে হচ্ছে এই যে নিচে বাম সাইডে এক্স ওয়াই লেখা আছে এখান থেকে।
প্রমাণ হিসেবে দেখেন, আমি যদি একটা লাইন কমান্ড দেই, দিয়ে এখানে স্টার্ট পয়েন্ট 0,0 দেই, তাহলে আমার স্টার্টিংটা চলে গেছে কোথায়, এই যে এই অ্যাক্সিসের নিচে দেখা যাচ্ছে ভাই, এটা হচ্ছে 0,0। তার মানে আমার এটা ইন্টারসেক্ট করছে যে জায়গাটা, সেটা 0,0 অরিজিনটা। এখন 0 থেকে আমি যদি এই জায়গাতে একটা লাইন ড্র করতে চাই, এখন যেখানে আমি ইয়ে দিয়েছি, তো এই জায়গাতে পৌঁছাতে গেলে আমি দেখেন রাইট ডিরেকশনে আমি সাপোজ আমি 8 ইউনিটে আসবো, আমি এখানে 8 পজিটিভ 8 দেওয়া আছে, এসে আমাকে পজিটিভ 5 পর্যন্ত উপরে উঠতে হবে। তার মানে আমি যদি এভাবে আসি, এখান থেকে পজিটিভ 8-এ আসলাম, 8 থেকে এখানে এসে আবার পজিটিভ 5-এ আসবো, 5 পর্যন্ত আমাকে এসে এই পয়েন্টে পৌঁছাতে হবে। তাহলে আমি এইখান থেকে এই পয়েন্টের একটা লাইন ড্র করতে পারবো, মানে পয়েন্ট পাবো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তখন এই দুইটা পয়েন্ট যোগ করলে লাইন হবে। ঠিক আছে? একটু জটিল মনে হচ্ছে ভাই? ভাইয়া আবার একটু রিপিট করবেন? জি, আমার যদি একটা পয়েন্টে আসতে, আমি একটু পরের ইয়েটাতে আসি, তাহলে এই ড্রয়িংটা দেখেন, যদি আমি এই পয়েন্টে আসতে চাই, আমাকে কমান্ডে লিখতে হবে +5, প্লাস লিখতে হবে না, যেহেতু এটা পজিটিভে প্লাস প্লাস কিছু দিতে হয় না, নেগেটিভ হলে আমাকে মাইনাস লিখতে হতো। তো আমি এখানে 5,8 লিখে এন্টার দিলে আমাকে এই পয়েন্টটা শো করবে। 5 এবং 8 এর বিশেষত্বটা কি? উল্টা হয়েছে, তো 5টা এই পাশে হবে। এটার বিশেষত্ব হচ্ছে আমাকে হরিজন্টালি, এটা তো বুঝছেন, এটা আমার অরিজিন 0,0, এখান থেকে হরিজন্টালি আমাকে 8 পয়েন্ট হরিজন্টালি আসতে হবে, এসে তারপর আমি ভার্টিক্যালি যদি আরো 5 পয়েন্ট উঠি, তাহলে এই জায়গাটায় পৌঁছাবো। তো অটোক্যাড সে এইভাবে এই পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করে। আমরা যখন রেক্টেঙ্গেল ড্র করা শিখবো, তখন আমাকে হচ্ছে দুইটা পয়েন্ট বলে দিতে হবে, হরিজন্টালি আমি কত যাচ্ছি, ভার্টিক্যালি কত যাচ্ছি, সেই পয়েন্টটা বলে দিতে হবে। তখন আমি এটার ইউজটা আরো দেখতে পাবো। আগে ওই জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি, কারণ হরিজন্টাল ডিস্টেন্সটা আপনি যদি না দেন, আপনি ভার্টিক্যাল শুধু একটা ডিস্টেন্স দিয়ে আপনি একটা পয়েন্ট পাবেন না। তার মানে একটা পয়েন্টে পৌঁছাতে গেলে আপনার এখানে দুইটার মানে অ্যাক্সেস দিতে হবে, দুইটা অক্ষাংশ দিতে হবে আর কি, বাংলায় বললে, বাংলা আরো কঠিন মনে হয় শুনলে। তো দুইটা পয়েন্ট আপনাকে মানে দুইটা অ্যাক্সিসের মান আপনাকে দিলে একটা পয়েন্টে পৌঁছাবেন। এখন এই পয়েন্টে যদি পৌঁছাতে চাই, এটা দেখেন আমার কোন অ্যাক্সিসে, -x ডিরেকশন -y ডিরেকশন। তো এইখানে পৌঁছাতে গেলে আমাকে হরিজন্টালি আসতে হবে আগে। তাহলে হরিজন্টালি আমাকে কত পয়েন্ট আসতে হবে, কেউ একজন বলেন? -7 -7 আসতে হবে। -7 এসে আমাকে ভার্টিক্যালি কতটুকু উপরে উঠতে হবে না নামতে হবে? নিচে নামতে হবে। ভার্টিক্যালি নামতে হবে, কারণ যদি আমি উপরে উঠি তাহলে আমার পজিশনটা এই জায়গায় চলে আসবে, আমি ভার্টিক্যালি নিচে নামবো। সো আমাকে -3 দিতে হবে, দিলে আমি এই পজিশনে পৌঁছাবো। তাহলে আমি একটা পজিশনে পৌঁছাতে গেলে আমাকে দুইটা কোঅর্ডিনেট ইউজ করতে হবে, এটুকু আমরা বুঝলাম। ওকে, এখন আমি কালকে লাইন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, লাইন নিয়ে একটু করে শেষ করেছি, তাই না? আজকে লাইন নিয়ে বেশি কথা বলতে হবে না, লাইনের কমান্ডটা আমি এখানে লিখে দিয়েছি যাতে সবাই
এমনি বুঝতে পারেন। লাইন লিখে ইন্টার দিলেও লাইন হবে, এল লিখে ইন্টার দিলেও লাইন হবে। সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কমান্ডটা দিতে পারেন। আমি এল লিখে ইন্টার দিলাম, দিয়ে যে কোনো একটা পয়েন্ট আমাকে প্রথমে স্পেসিফাই করে দিতে হবে। অটোক্যাড বলবে তুমি কোথায় থেকে শুরু করতে চাও, তো আমি এই পয়েন্টটা থেকে শুরু করতে চাই। কোন দিকে শুরু করতে চাই, আমি এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে, সেটা আমাকে মাউস দিয়ে দেখাই দিতে হবে। তো আমি এক্স অ্যাক্সিস ডিরেকশনেই যাব, পজিটিভ ডিরেকশনে। এখানে কতটুকু যাব সেখানে আমি মাউস নড়ালে আমার হচ্ছে যে মেজারমেন্ট গুলো দেখাচ্ছে, তো ওখানে আমি 100 যদি দেই তাহলে এই পর্যন্ত সে আসলো, লাইন নিল, আমার আর দরকার নাই। তাহলে আমি ডিসকানেক্ট হওয়ার জন্য আরেকটা ইন্টার প্রেস করলেই ডিসকানেক্ট হয়ে গেল। সো আমার লাইন ড্রয়িংটা শেষ। এখন আমি যদি বলি একটা লাইন দিয়ে আপনাকে বক্স করতে হবে, আপনাকে একটা 10 ইউনিট বাই 5 ইউনিটের একটা বক্স করতে হবে। আমি ইউনিট বলছি এই জন্য যে এটা আপনি ফিটে করলে ফিট, ইঞ্চিতে করলে ইঞ্চি, ডেসিমালে করলে মানে মিলিমিটারে করলে মিলিমিটার, যে যেটাতে করবেন সেটাই, এজন্য আমি ইউনিটটা বলছি। সো আমি এখন 10 ইউনিট বাই 5 ইউনিট একটা বক্স ড্র করব। তাহলে আমি হরিজন্টালি রাইট ডিরেকশনে 10 গেলাম, তারপরে আমি ভার্টিক্যালি উপরেও যেতে পারি, নিচেও যেতে পারি। আমি যেহেতু উপরে একটা লাইন আছে, আমি উপরে যাব না, আমি নিচের দিকে আসি। নিচে কত আসবো, 5 আসবো, 5 ইউনিট গেলাম। এবার আমাকে আবার বাম দিকে যেতে হবে, কত যেতে হবে, আমরা 10 ইউনিট, 10 ইউনিট, এবং শেষে আবার 5 দিলে বক্স হয়ে যাবে। কিন্তু অটোক্যাড আপনাকে এই শেষের কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনি যদি সি লিখে ইন্টার দেন, লাইনটা ক্লোজ হয়ে যাবে। তাহলে সি লিখে ইন্টার দিলে কি ক্লোজ হবে, আমি ধরেন একবার এই যে একটা লাইন করলাম, এখন এখানে সি লিখলাম, ইন্টার দিলাম, ক্লোজ হয়ে গেল। কোথায় ক্লোজ হলো, একদম স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল সেখানে যায় মিললো। সে কিন্তু এই পয়েন্টে যে মিলতে পারতো, কিন্তু মিলে নাই, মিলেছে একদম শুরুর পয়েন্টটা। তার মানে সি প্লাস ইন্টার দিলে আপনার ক্লোজিং পয়েন্টে মানে স্টার্টিং পয়েন্টের সাথে ক্লোজ করবে, মার্জ করে নিবে। তো লাইনের বিশেষত্ব এইটুকুই আপাতত। এরপরে আমি আরেকটা কমান্ডে আসি, পলিলাইন। হ্যাঁ, পলিলাইনের কমান্ডটা এখানে দেওয়া আছে। আপনি যদি কমান্ড পুরা পলিলাইন লেখেন, লিখে ইন্টার দেন, তাও পলিলাইন আসবে। আর যদি শুধু পিএল লিখে ইন্টার দেন, তাও পলিলাইন আসবে। তাহলে আমি ছোটটাই করি, পিএল লিখে ইন্টার দেই। তাহলে নিচে কি বলছে আমাকে, পি লাইন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তার মানে লাইন ড্র করতে গেলে আমাদেরকে একটা স্টার্ট পয়েন্ট স্পেসিফাই করতে হয়, সেটা আমরা জানি। আমরা একটা পয়েন্ট স্পেসিফাই করে দিলাম। এখন দেখেন এই ইয়েতে কমান্ড বারে বেশ কিছু অপশন চলে আসছে, আর্ক, হাফ উইথ, লেন্থ, আনডু, উইথ। তার মানে এখন পলিলাইনের মধ্যে এই সবগুলা কম্বিনেশন আপনি ইউজ করতে পারবেন। তো আমি পলিলাইনের আচ্ছা, পলিলাইনের আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই আগের লাইনটাতে কি ছিল, এটা সেপারেট, এটা সেপারেট, এটা সেপারেট, এটা সেপারেট, সবগুলা আর্ম গুলো সেপারেট ছিল না, কিন্তু পলিলাইনে একটার সাথে একটা কানেক্টেড থাকবে। আমি আবার কমান্ডে যাই, পিএল লিখে ইন্টার দিলাম, আমি স্টার্ট পয়েন্টটা বলে দিলাম। এখন এইদিকে আমি 100 নিলাম, তার মানে 100 স্ট্রেট লাইন আসলো। এখন আমি বলতে চাই যে না, এখন একটা আর্ক ড্র করতে হবে, এ লিখে এন্টার। আমাদের আর্কের কমান্ডটা আসলে এর পরে আছে, এটা আগেই চলে আসলো। এ লিখে এন্টার দিলাম। আর্কের জন্য আমাদের এই সময় কে জয়েন করছে ভাই, রাসেল ভাই। আচ্ছা, আর্কের জন্য আমাদের
3টা পয়েন্ট লাগে। একটা হচ্ছে, আর যখন কমান্ডটা আমরা আরেকবার দেখব তখন ওখানে একটু ক্লিয়ার করব। এখানে আপাতত আমি আর্ক ড্র করি। তো এখানে একটা আর্ক ড্র করলাম, হ্যাঁ। এরপরে কিন্তু আবার দেখাচ্ছে আর্কের কমান্ডটা রিপিট হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত আমি কমান্ড চেঞ্জ না করব ততক্ষণ পর্যন্ত সে আর্ক ড্র করতে থাকবে। আমি মাউস যে ডিরেকশনে নিয়ে যাব সেই ডিরেকশনে আর্ক ড্র করবে। সো আমি আর আর্ক চাচ্ছি না, আমি এখন নর্মাল লাইন চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমার এই যে এখানে দেখেন অনেক অপশন নিচে চলে আসছে। আপনি কি চান? আমি এখন লাইন চাই। আমি এল লিখে আবার এন্টার দিলাম, তখন শুধু স্ট্রেট লাইন চলে আসলো। স্ট্রেট লাইন নিলাম, স্ট্রেট লাইন আমি আর মাপ দিলাম না, আমি জাস্ট ক্লিক করে দিলাম। এই পর্যন্ত হলেই হবে আমার। তারপরে আমি এখন এটার উইডথ দিতে, থিকনেস দিতে চাই, এই লাইনটা মোটা করতে চাই, তাহলে হাফ উইডথ দিতে হবে, হ্যাঁ। বা সরি, হাফ উইডথ না, আমি উইডথ দিব, এই যে এই পাশেরটা দিব উইডথ। উইডথ ক্লিক করলাম, তাহলে আমি এটার উইডথটা কত দিব? আমি এটা যেহেতু মিলিমিটার, আমি 1 মিলিমিটার দেই বা 2 মিলিমিটার দেই, 2 দেই, 2 ইউনিট দেই, মিলিমিটার না তো ইউনিট, 2 ইউনিট দিলাম। এখন এন্ড পয়েন্টে কত হবে? শুরুতে 2 ইউনিট, শেষেও আমি 2 ইউনিট দিলাম। তাহলে আমার লাইনটার মোটা আগাগোড়া সেম থাকলো। আমি যে ডিরেকশনে মাউস নিয়ে যাব সে সেই ডিরেকশনেই নিয়ে যাচ্ছে, সেটুকু আমরা সবাই বুঝি, ঠিক আছে। আমি এই ডিরেকশনে নিয়ে গেলাম। এখন আমার মনে হচ্ছে যে না, আমি এখানে একটা অ্যারো সাইন নিয়ে আসতে চাই। তো অ্যারো সাইন নিয়ে আসতে গেলে আমাকে উইডথটা আবার 0 করে নিয়ে আসতে হবে। ডাব্লিউ দেখে এন্টার দিলাম, অথবা এই মাউস নিয়ে এসে উইডথে ক্লিক করলে একই কাজ হবে। আমি উইডথটা 0 করে দিলাম, স্টার্টিং উইথ 0, এন্ডটাও 0 দিয়ে এখন আমি একটা লাইন ড্র করলাম, হ্যাঁ। এখন এই লাইনের মাথায় আমি একটা অ্যারোর চিহ্ন দিতে চাই। তো অ্যারো চিহ্ন কিভাবে দিব? আবার ওই উইডথ কমান্ড দিয়েই দিব। সো ডাব্লিউ লিখে এন্টার দিলাম, উইডথ কমান্ডে আসলো, আমার উইডথ আমি দিলাম হচ্ছে 3 ইউনিট স্টার্টিং উইডথ, তারপরে এন্ড উইডথ দিলাম 0। এই যে দেখেন অ্যারোর একটা মাথা তৈরি হয়ে গেল। এখন আমি কত দূর পর্যন্ত দিব সেই ডিসটেন্স আমাকে বলে দিলেই হবে। আমি অনুমানে হাতের মাপে আমি একটা দিয়ে দিলাম। এখন এইভাবে আপনার হচ্ছে বিভিন্ন শেপে আপনি পলিলাইন ড্র করতে পারেন। আমি আর কন্টিনিউ করব না ড্রয়িং করা, আমি এখানেই শেষ করব। আমার ডায়াগ্রাম ড্র করা শেষ, আমি আরেকটা এন্টার দিব, শেষ। এখন যেটা বলছিলাম যে পলিলাইন কিন্তু কানেক্টেড। এখন দেখেন প্রমাণ, দেখেন ক্লিক করলাম, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। ভাই পলিলাইনটা কি আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। পলিলাইনটা কিন্তু আমাদের অনেক লাগবে কাজ করতে গেলে, পলিলাইনের ব্যবহারটা অনেক করতে হবে। ওকে, পলিলাইন যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের কমান্ডে যাই। সার্কেল খুবই সহজ কমান্ড, আমরা সবাই জানি। সি লিখে এন্টার দিব। সার্কেল ড্র করতে গেলে প্রথমে একটা কম্পাস না, ওটাকে কি বলে? কম্পাসই তো বলে, কাটা কম্পাস। কম্পাসের সেন্টার পয়েন্ট ধরতে হয়, ধরলাম। এখন এটার রেডিয়াস কত দিব বলে দিতে হয়। এখন আমি রেডিয়াসে মাপ দিব না আমি ডায়ামিটারে মাপ দিব সেটা আমাকে বলে দিতে হবে। এখন এইখানে যে অবস্থায় আছে, এটা কি রেডিয়াসের মাপ চাচ্ছে না ডায়ামিটারের মাপ চাচ্ছে? কে বলতে পারবেন? ডায়ামিটারে যাচ্ছে। রেডিয়াসে চাচ্ছে, কারণ রেডিয়াসে চাচ্ছে। এইখান থেকে আপনি এখান থেকেও দেখেও বুঝতে পারবেন, আর কমান্ড এই লাইনটা পড়ে আপনি বুঝতে পারবেন। স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, মানে এই সার্কেলের রেডিয়াসটা কত সে আমাকে বলতে বলছে।
তাহলে এইখানে আমরা হচ্ছে যেহেতু 10 ইউনিট নিয়ে কাজ করছি, 10টা ডিফল্ট হয়ে আছে, কখনো হয়তো বা 10 দিয়ে আমি সার্কেল ড্র করে রেখেছিলাম। তো আমি যদি নতুন কোনো ইউনিট দিতে চাই, আমি ধরেন আবারও এখানে 100 দিলাম, আমার রেডিয়াস 100 দিয়ে ইন্টার দিলাম, 100 রেডিয়াসের সার্কেল ড্র করলো। আমি আবারও সার্কেল কমান্ডে যাই, এখন আমি এই রেডিয়াসে না, আমার ভুল হয়ে গেছে, আমার হচ্ছে ডায়ামিটার হবে 100। তাহলে আমি কি করব, আমি ডায়ামিটার ডি লিখে ইন্টার দিব, আদারওয়াইজ এখানে ডায়ামিটারে ক্লিক করব। আমি ডি লিখে ইন্টার দিলাম, ডি লিখে ইন্টার দিলাম। হ্যাঁ, এখন সে বলছে যে ডায়ামিটার স্পেসিফাই করো। তাহলে আমি ডায়ামিটার, আমার তো ডায়ামিটার 100 হওয়ার কথা, আমি 100 লিখে ইন্টার দিলাম। আসলে আমার সার্কেলটা হবে এরকম, আর রেডিয়াস দেওয়ার কারণে এটা বড় হয়ে গেছে। বোঝা গেছে ভাই? জি ভাই। আচ্ছা, এখন দেখেন আমি কপি কমেন্ট তো আপনাদেরকে বলি নাই, কপি ধরেন আমার হচ্ছে এই দুইটা সার্কেল ড্র করা হয়েছে, আপনার বলা হলো যে এই দুইটা সার্কেলকে টাচ করে আপনাকে আরো একটা সার্কেল ড্র করতে হবে। তাহলে আমি কি করব, আমি কি আরেকটা সার্কেল ড্র করে এর সাথে মিলাই এভাবে ইয়ে করবো? আমার তো এটা মানে ইন্টারসেক্ট করে গেছে, পাস হয়ে গেছে সার্কেল। তাহলে কি আমি ঠেলে ঠেলে সরাবো? না, এটার জন্য আলাদা কমান্ড আছে। এটাও সার্কেল, সি লিখে ইন্টার, এখানে হচ্ছে টি আর tan রেডিয়াস, আমি টিটিআর লিখবো অথবা এখানে ক্লিক করব। আমি টিটিআর লিখলাম, টিটিআর লিখে আমি এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক করলাম, করে আমি এখন সার্কেলের রেডিয়াসটা বলে দিচ্ছি। রেডিয়াসটা আমি কত বলবো? 50 বললাম, কারণ আমার ডায়ামিটারটা আমরা বলেছি 100, তাহলে রেডিয়াস হবে 50। ইন্টার দিলাম, দেখেন এইটাকে সে স্পর্শ করে আরো একটা সার্কেল ড্র করছে। তাহলে নর্মাল সার্কেল ড্র করা শিখলাম, আমার আরেকটা কি বলে, আরেকটা পয়েন্টকে ইয়ে করে স্পর্শ করেও আপনার সার্কেল ড্র করা শিখলাম। আচ্ছা, এবার আর্ক কমান্ডে আসি, যেটা আমার পলিলাইন ড্র করতে আমার আর্ক কমান্ডটা লেগেছিল। সো আর্ক কমান্ডটা আর কিছুই না, আর্ক মানে কি আমরা বলতে পারি? আর্কের বাংলা কি? বাঘ, বাঘ। আর কেউ? আচ্ছা, আর্ক নিয়ে আমার একটা মানে ইন্টারেস্টিং একটা মেমোরি আছে। আমাদের সাথে কাজ করতেন অনেক বছর আগে এক ভাই, উনি এক সময় অটোক্যাড শিখাতেন, ট্রেনিং দিতেন। তখন কোনো এক ছাত্রকে উনি বলছেন যে আর্চ কমান্ড শিখাচ্ছে, এআরসি, আর্চ। তো ওই ছাত্রটা বলছেন না এটা আর্চ না, এটা আর্ক। তখন ওই ভদ্রলোক বলছেন না এটা আর্চ। আর্চ মানে কোনটা? আর্চ হচ্ছে আমাদের একটা যেই স্ট্রাকচার আছে যেটার উপরে মানে লোড, বিল্ডিং এর লোড টোড দেয়া যায়, ব্রিজ কালভার্টের যেরকম একটা গম্বুজের মতো শেপ হয় না, ধরেন যে ওটা সাধারণত আগে দরজার উপরে জানালার উপরে করতো আগে, মসজিদ টসজিদে। সার্কুলার টাইপের, এই যে এরকম একটা শেপের একটা ইয়ে আসতো না, এরকম একটা শেপ থাকতো, এইটা হচ্ছে আর্চ। তো এই ভদ্রলোক, তো সে তার সাথে খুব তর্ক শুরু করে দেয় যে না এটাই আর্চ, কমান্ডো আর্চ। আসলে এটা হচ্ছে আর্ক। আর্ক মানে একটা বৃত্তের একটা অংশ, বাংলায় আমরা যদি বলি বৃত্তচাপ। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটুকু কেটে নেই, এটা হচ্ছে আর্ক, বা এখান থেকে এটুকু কাটি,
আর্ক, যেখান থেকে কাটি না কেন ওই অংশটুকু আর্ক। তো আর্ক আমার কেন লাগবে? বিভিন্ন শেপ ড্র করার জন্য। তাহলে আর্কের জন্য আমি একটা লাইন একটা রেফারেন্স হিসেবে ড্র করি, তাহলে ইজি হবে। আর্কের জন্য আমার 3টা পয়েন্ট লাগে। আমি এ লিখে এন্টার দিলাম, আর্ক কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি একটা পয়েন্ট ক্লিক করব, আমার স্টার্টিং পয়েন্ট এখানে, আমার এন্ড পয়েন্ট মানে সেকেন্ড পয়েন্টটা এখানে। এখন আমার আর্কটা কতটুকু আমি উচ্চতা দিব? ভুল হয়ে গেছে, এখানে আমার হচ্ছে একটা হাইট আমি দিয়ে নেই। আচ্ছা, এখন আবার কমান্ডটা রিপিট করি। এ লিখলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এইভাবে। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, 3টে পয়েন্ট মিলে আমার হচ্ছে আর্ক হবে। তাহলে এগুলা ধরেন রেফারেন্স আমি মুছে দিলাম। এখন যদি আমি সিম্পল ভাবে ড্র করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই লাইন কমান্ড হয়ে গেছে, এ লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, আর্ক। ঠিক আছে, এখন এটুকু বুঝেছি ভাই? কি ভাই আমাদের তো ভিন্ন রূপে আসতেছে, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন থার্ড পয়েন্ট। হ্যাঁ, সেভাবেই তো আপনার ফার্স্ট পয়েন্ট, সরি ভাই, ফার্স্ট পয়েন্ট ক্লিক এন্ড দেন এন্ড পয়েন্ট ক্লিক, দেন আপনার সেকেন্ড পয়েন্ট ক্লিক, মানে বৃত্তের যে উপরের অংশটা ওইটাতে আসতেছে। এটা কোন ভার্সন ইউজ করছেন ভাই? 2023 ভাই। এরকম তো হওয়ার কথা না। আমি স্ক্রিনটা শেয়ার করে আবার একটু দেখাচ্ছি ভাই। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অথবা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান, এখানে আরো 2টা অপশন আছে, আমি আসছি ওই অপশনে, তারপরে আপনারটা শুনি। আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম 3টে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, আর্ক হয়ে গেল, এটুকু সবাই বুঝছি আমরা। এখন যদি আমি এই একটা লাইন নিলাম, এই লাইনের সেন্টার পয়েন্টটাকে আমি বেসিস করে আমি যদি আর্ক ড্র করতে চাই, তাহলে আরেকটা কমান্ড হচ্ছে এ লিখে ইন্টার, এখানে দেখেন সেন্টার লেখা আছে, দেখেন ওই সেন্টারে ক্লিক করব বা সি লিখে ইন্টার দিব, দিলে আমার আর্কের সেন্টারটা আমি স্পেসিফাই করে দিলাম, এটা হচ্ছে আমার সেন্টার। তারপরে স্টার্ট পয়েন্ট কোনটা, এটা, এন্ড পয়েন্ট কোনটা, এটা, তাহলে আর্কটা এটা হলো। এখন এটা নিচের দিকে কেন হলো? আমি ডিরেকশনটা উল্টা করেছি। সেম জিনিসটা যদি আমি এভাবে করি, ধরেন এখানে এ লিখে ইন্টার দিলাম, সেন্টার আসলো, আমার যদি ফার্স্ট পয়েন্টটা এটা হতো এবং এ লিখে ইন্টার দিলাম, সেন্টার দিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, স্টার্ট পয়েন্ট এইটা এবং সেকেন্ড পয়েন্ট এটা, তাহলে দেখেন সে এই ডিরেকশনে হলো। তার মানে আপনি কোন দিক থেকে নিচ্ছেন সেটার উপর বেসিস করে আপনার ডিরেকশনটা হচ্ছে। এটা গেছে। এরপরে এবার সাবা ভাইয়ের ইস্যুটা আমি নিয়ে আসি। এ লিখে এন্টার দিলাম, ক্লিক করছি একটা, এখানে আরো 2টা পয়েন্ট শো করছে, সে বলছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টে আমি যদি দেই তাহলে সে এন্টার নিবে, তারপরে কি এখানে হোল্ড কন্ট্রোল টু সুইচ ডিরেকশন, কারণ এখানে কন্ট্রোল বাটনটা চাপ দিলে
আপনি কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করেন দেখতে পাবেন, তাহলে ডিরেকশনটা অন্যদিকে দেবে। এখন কোন দিকে আছে? নিচের দিকে। আমি কন্ট্রোল বাটন প্রেস করছি, পরে মাউসটা নড়াচ্ছি, উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি উপরের দিকে নিলাম, এখন ক্লিক করব, কন্ট্রোল ছেড়ে দিয়েছি, ক্লিক করলে আমার হচ্ছে আর্কটা কমপ্লিট হয়ে গেল। তার মানে শুধু আর্ক এমনি 3টা পয়েন্টে ক্লিক করলেই আপনি আঁকতে পারেন, আবার সেন্টার পয়েন্ট দিয়ে আঁকতে পারেন, আবার হচ্ছে যে আপনি এন্ড পয়েন্ট ধরেও করতে পারেন, আবার এছাড়াও আরো আছে যেটা আপনার এন্ড পয়েন্টে ক্লিক করার পরেও আপনার এইখানে অ্যাঙ্গেল দিতে পারেন, ডিরেকশন দিতে পারেন, রেডিয়াস দিতে পারেন, বিভিন্ন প্যারামিটার এখানে অ্যাড করতে পারেন। এত আসলে আমাদের লাগে না, রেয়ার। তো আমরা নর্মালি যদি এই 2টা পয়েন্টটা জানি, একটা হচ্ছে ফ্রি 3টা পয়েন্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, খালি লাইন কমান্ড চলে আসছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর্ক হয়ে গেল। অথবা আমি একটা সেন্টারকে বেস করে আমি যদি করি যে এটা সেন্টার, তাহলে আমার হচ্ছে যে আমি এদিক থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করব, দিয়ে এখানে শেষ করব, তাহলে আর্ক হয়ে গেল। আমার মনে হয় আর্কটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আজকে লাস্ট কমান্ড হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের কমান্ড হচ্ছে REC লিখে ইন্টার। এখানে বেশ কয়েকটা অপশন আছে, আমরা ওই অপশনগুলোতে যাব। তার আগে একটু বলে রাখি, এই কমান্ডগুলো আমরা এখানে না শিখলেও চলবে, পরে আমরা করব। এখানে যখন কমান্ডটা দিয়েছি তখন ব্র্যাকেটের মধ্যে শ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইডথ, এই কমান্ডগুলো মানে অপশনগুলো আসছে। তার মানে এই পারপাসগুলা আপনি একসাথে এই মধ্যে ইনকর্পোরেট করতে পারেন, যেটা করাটা একটু কমপ্লিকেটেড। আর আমরা এই পরবর্তীতে আরো সেপারেট কমান্ড আছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে শ্যামফার, ফিলেট এগুলো কাজ করতে পারি। সো এগুলো আমরা এখনই করব না, আমরা নর্মাল ভাবে আগে রেক্টেঙ্গেল ড্র করব। তো নর্মাল রেক্টেঙ্গেল ড্র করতে গেলেও আমাকে প্রথমে একটা ফার্স্ট কর্নার স্পেসিফাই করতে হবে। যেরকম আমি অ্যাক্সেস দেখার সময় বললাম যে আমাকে একটা অরিজিন বলতে হয়, এখানেও অরিজিনটা বলতে হবে। এটা আমার অরিজিন আমি ধরে নিলাম। এখন দেখেন এখানে আসতে 2টা লাইন দেখাচ্ছে না, একটা 2টা ডিরেকশন দেখাচ্ছে, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশনে 2টা মেজারমেন্ট দেখাচ্ছে। একটাতে দেখতে পাচ্ছি যে 63 আর একটা 24। তার মানে 63 যেটা এক্স ডিরেকশনে মেজারমেন্ট দেখাচ্ছে, আর 64টা ওয়াই ডিরেকশনে। এইদিকেও আমরা দুই দিকে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি 100 লেখেন, এটা কোথায়কার মেজারমেন্ট হচ্ছে, কোন ডিরেকশনে? এটা হরিজন্টাল। হরিজন্টাল এক্স ডিরেকশনে। হ্যাঁ, তাহলে এটা 100 লিখে কমা দিলাম। আমি যদি ফিট লিখতাম তাহলে ফিট দিয়ে তারপরে কমা দিব। কমা যখন প্রেস করব তখন সে পরের কমান্ডে পরের সেকশনে চলে যাবে। তখন আমি হরিজন্টালটা সে ফিক্সড করে ফেলছে যে 100 ইউনিট আসতে হবে হরিজন্টালি। এখন আমাকে ভার্টিক্যালি কত যেতে হবে? আমি ভার্টিক্যালি 50 যাব। 50 যে ইন্টার দিলাম, আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। এটা একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, রেক্টেঙ্গেল তো বুঝছি আমরা না? তাহলে রেক্টেঙ্গেলের কমান্ড হচ্ছে REC ইন্টার। আমি এখান থেকে আমি হচ্ছে যে আমি এই কি বলে মেজারমেন্ট দিয়ে আমি সরাসরি এখানে নিয়ে আসতে পারি, অথবা আমার কোনো মেজারমেন্ট লাগবে না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা রেক্টেঙ্গেল ড্র করা লাগবে, করে দিলাম। তার মানে রেক্টেঙ্গেল আমার একটা পয়েন্ট কর্নার, আরেকটা পয়েন্ট, 2টা পয়েন্ট ক্লিক করলেই রেক্টেঙ্গেল ড্র হয়ে যায়। কিন্তু আপনি যখন কাজ করবেন, ড্রয়িং করবেন, তখন ডেফিনেটলি আপনাকে মেজারমেন্ট গুলা এনশিওর করতে হবে। সো আপনার রেক্টেঙ্গেল ড্র করার সময় আপনাকে মেজারমেন্ট দিয়ে ড্র করতে হবে। মেজারমেন্ট দিয়ে ড্র করতে গেলে
ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, তারপরে আপনার হচ্ছে যে হরিজন্টাল ডিরেকশন দিবেন, তারপরে হচ্ছে যে আমি একটু ছোট করে দিই, হরিজন্টাল ডিরেকশন দিলাম, দিয়ে মেজারমেন্ট দিলাম, কমা, তারপরে ভার্টিক্যাল মেজারমেন্ট দিলাম, ইন্টার, আমার রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। এখন আপনি বলছেন ভাই আমি এত হিসাব এইভাবে করতে পারবো না, আমার হচ্ছে 100 স্কোয়ার ফিটের একটা প্লট ড্র করতে হবে, যেটার হচ্ছে যে একদিকে মাপ চওড়া হচ্ছে কি বলে 20 ফিট। হ্যাঁ, তো আমি এখন কি করে ড্র করব, রেক্টেঙ্গেল ক্লিক করলাম। এখন এই যে এখানে অপশন আছে এরিয়া, ডাইমেনশন, রোটেশন, আমি এরিয়াতে ক্লিক করলাম। আমার এরিয়াটা কত, 100 স্কোয়ার ফিট বা 100 স্কোয়ার ইউনিট। আমি 100 লিখে ইন্টার দিলাম, আমার এরিয়াটা ফিক্স হয়ে গেল। এখন আমি কোনটা জানি, আমি কি লেন্থ জানি না উইডথ জানি? আমার বলছে আমার চওড়াটা হচ্ছে 20 ফিট, আমি উইডথটা ক্লিক করলাম, তাহলে উইডথটা আমার 20। সে 100 স্কোয়ার ফিট বা 100 স্কোয়ার ইউনিটের সে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিল, যেটার চওড়াটা হচ্ছে 20। আমার লেন্থটা জানা নাই, কিন্তু আমি চওড়াটা জানি। সিমিলারলি আমি আবার আসলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এখানে আবার এরিয়ার এ লিখে ইন্টার দিলাম, এখানে 100 স্কোয়ার ফিট বা 100 স্কোয়ার ইউনিট গেল, কিন্তু এবার আমি জানি হচ্ছে লেন্থ। আমি লেন্থে ক্লিক করলাম, এটা লেন্থটা আমি বললাম যে লেন্থ হচ্ছে এটা 100 ফিট, তো আমার 10 কত দিব, 50 দিলাম। ঠিক আছে, আমি লেন্থটা 50 বলে দিলাম, সে 50 ফিট পর্যন্ত একটা লেন্থ নিল, আর এটার উইথটা সে 100 স্কোয়ার ফিটের সাথে ডিভাইড করে যতটুকু হয় সেটা সেইভাবে হিসাব করে ড্র করে দিয়েছে। তাহলে বোঝা গেছে, একটা যদি আমার কোনো জমি দেয় আমাকে, যে জমিটার স্কোয়ার ফিট জানি আমি, আর যে কোনো একটার সাইডের আমি লেন্থ জানি, তাহলে সেটার মানে একটা রেক্টেঙ্গেল ড্র আমরা এইভাবে করতে পারি। এখন আপনার যদি বলেন যে ভাই আমি ডাইমেনশন জানি, ডাইমেনশন দিয়ে করব, তাহলে ডাইমেনশন জানলে এখানে ডাইমেনশনে ক্লিক করবেন, করে আপনি হচ্ছে যে এটা স্পেসিফাই লেন্থ কত বলে দিবেন, লেন্থ 100, ইন্টার, তারপরে স্পেসিফাই উইথ কত 50, ইন্টার, হয়ে গেল। এখন আপনি নিচের দিকে নিবেন না উপরের দিকে নিবেন, এটা মাউস ঘোরায় আপনাকে সিলেক্ট করতে হবে, আমি নিচের দিকে নিলাম। এই ডাইমেনশন দেওয়া আর প্রথম এইভাবে লেখার মধ্যে ডিফারেন্স কিছুই নাই, একই। রেক্টেঙ্গেলের এটুকু কি বোঝা গেছে না ভাই? জি ভাই, ভাই বুঝতে পারছি, কিন্তু ডেস্কটপে যখন প্র্যাকটিস করতেছি তখন এটা ছেড়ে দিচ্ছে, কমেন্ট গুলো নিচ্ছে না। কমেন্ট নেওয়া শেষে যখন আমি পূর্ণাঙ্গ ভিউ দেখতে চাচ্ছি, ইন্টার দিলে সম্পূর্ণটা মানে একটা ডট হয়ে যাচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারলে খুবই ভালো হইতো। তারপরেও যদি একটু ভাই দেখতেন। হ্যাঁ, কিভাবে? আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমি আমার ইয়েটা স্ক্রিন শেয়ারটা অফ করে দেই, স্টপ করে দেই, দেখুন। আপনি দেখতে পারলেই হবে ভাই। এই যে দেখেন ভাই, অটোডেস্ক অটোক্যাড 2023 আপনি যে ফাইলটা দিয়েছিলেন আমি ওটাই ইনস্টল করেছি। ওকে, এখন রেক্টেঙ্গুলারের আর ই সি, হ্যাঁ, ইন্টার, ইন্টার দিলাম। এখন এখানে বলতে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর চেম্বার এলিভেশন ফিলেট, এটা ওগুলো দরকার নেই, ওগুলো দরকার নেই, আপনি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। হ্যাঁ, এরপরে চাইছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার অর এরিয়া ডাইমেনশন,
তাহলে হ্যাঁ। আমি কথা মতোই এ দিয়ে ইন্টার দিলাম। এ দিয়ে এন্টার দিচ্ছেন কেন? আচ্ছা, এরিয়া আপনি কত এরিয়া ধরবেন আপনি আগে একটু বলে নেন। ধরেন আপনার মতোই ধরেন আমি 100 স্কোয়ার ফিটেই 100 গেলাম, মানে স্কয়ার ফিট, ঠিক আছে আগে ধরেন। আগে জাস্ট আমরা শিখি, তারপরে মাস্টার। আপনার ড্রয়িংটা কিসে আছে? ড্রয়িংটা মডেলে আছে। না না, ইউনিটটা কি ডেসিমালে না ইঞ্জিনিয়ারিং এ? ইঞ্জিনিয়ারিং এ আছে। আচ্ছা, ওকে ফাইন, এবার বলেন। তাহলে এবার এরিয়া এ দিয়ে ইন্টার দিব। দেন এ দিয়ে ইন্টার দিয়েছেন আপনি, এবার হচ্ছে মেজারমেন্ট দেন। দেইনি ভাই, দেইনি। আচ্ছা, এরপরে লেখা আছে যে ইন্টার এরিয়া অফ রেক্টেঙ্গুলার ইন স্কয়ার ইঞ্চিস। এরিয়া বলে দেন কত স্কয়ার ফিট, স্কয়ার ইঞ্চি বলছেন? হ্যাঁ, এখানে স্কয়ার ইঞ্চি লেখা আছে, তাহলে আমার লাস্টে যে স্কয়ার ইঞ্চি ধরবে। হ্যাঁ, তাহলে আপনাকে হচ্ছে যে ওই 100 স্কয়ার ফিটকে আবার স্কয়ার ইঞ্চি দিয়ে ডিভাইড করে দিতে হবে। আপনার ইউনিট সেটিং এ মনে হয় হচ্ছে ইঞ্চিতে হয়ে আছে। ভাই আমি ইউনিটটা আগে আপনাকে দেখাই, আমি এটা ক্লিয়ার না। এই যে দেখেন এখানে যে ইনসারশন স্কেল, এটা ইঞ্চিতে আছে। হুম। আর লেন্থ আছে ইঞ্জিনিয়ারিং এ, প্রিসিশন আছে 0 ফিট 0.00 ইঞ্চি। হ্যাঁ। আর অ্যাঙ্গেল আছে ডেসিমাল ডিগ্রি, প্রিসিশন আছে 0। আর ইনসারশন স্কেলে আছে ইঞ্চি। আর লাইটিং এ আছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। আচ্ছা, ঠিক আছে তো। আচ্ছা, তাইলে ওকে দিলাম। হুম। আচ্ছা, এইবার হলো লিমিটটাও সেট করে দেই। লিমিট দরকার নাই, লিমিট অফ করে রাখেন। অফ করে দিলাম। হ্যাঁ। এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, তাহলে আর ই সি ইন্টার, ফার্স্ট পয়েন্ট দিলাম। এরপরে হলো এ দিয়া ইন্টার দিলাম। আবার কিন্তু স্কয়ার ইঞ্চি চাইছে ভাই, তাহলে একটু বড় করে দেই। স্কয়ার ইঞ্চি হলো তাহলে ওইটা আপনার কনভার্ট করে দিতে হবে, স্কয়ার ফিটটাকে স্কয়ার ইঞ্চিতে ভাগ দিতে হবে। কিন্তু আমাদের সেট করা তো হলো ফিট ইঞ্চিতে, শুধু স্কয়ার ইঞ্চি না, আসছে কেন? এটা হচ্ছে সে হচ্ছে তার মিনিমাম ইউনিটটাকে সে নিয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে লোয়েস্ট ইউনিট, সে লোয়েস্ট ইউনিটের স্কয়ার মানে স্কয়ার ইঞ্চি সে শো করছে আর কি। আচ্ছা, তাহলে আমরা 100 ফিট দেই। আপনি স্কয়ার ইঞ্চি ধরেন, 100 স্কয়ার ইঞ্চি ধরেন। ঠিক মানে আছে, জাস্ট আমি কনভার্ট করার এটা অ্যাভয়েড করলাম, 100 স্কয়ার ইঞ্চি। 100 দিয়ে তাহলে ইন্টার দেন। দিলাম। এরপরে হ্যাঁ। লেন্থ চেয়েছে। হ্যাঁ, এবার লেন্থ আপনি কোনটা জানেন? আপনার এই ক্ষেত্রফলের আপনি কোন মেজারমেন্টটা জানেন? আপনি কি লেন্থটা জানেন না হচ্ছে উইডথটা জানেন? যে যেকোনো ধরে একটা নিলাম আমি লেন্থটাই জানি, কথার লেন্থটা কথা। জানেন, আপনি লেন্থটা এখন ধরেন। লেন্থটা এখন কত? আমি লেন্থ দিলাম 40। কত? 40। 40 দেন না, একটু 40 দিলে চিকন হয়ে যাবে, 25 দেন। আচ্ছা, 25 দিলাম। 25 ইন্টার এও দিব? বেশি, 20 দিলে হয়, 20 দেন। আচ্ছা, 20 দিলাম। 20 দিয়ে ইন্টার দেন। দিলাম, কিন্তু ফলাফল 0, কিছুই নেই। ফলাফল 0 না। আপনি আপনার এখানে আর ড্রয়িং আছে? আপনি না, জুম এক্সটেন্ড করেন, জেড লিখে লেখেন, জেড লিখে ইন্টার দেন, লিখে ইন্টার দেন। দিয়েছি ভাই, কোথাও কিচ্ছু নাই আর। ওই যে ওটা সিলেক্ট হলো কি, ওটা জুম না, করার ওটা পর? ওই ডটেড লাইন, যেটা ওই যে মাত্র আমরা কমেন্ট দিয়েছিলাম ওইটা। না, তাহলে আপনার লেয়ার অফ করা আছে নাকি? বা আপনার এটা তো অবশ্যই হয়েছে, এখন এটা কোথায় গেল সেটা তো দেখা যাচ্ছে না। লেয়ার প্রপার্টিসে যাব, হ্যাঁ, লেয়ারে যাব। লেয়ার দেখেন, ওই লেয়ারটা, না না যাওয়া লাগবে না, আপনার যেটা সিলেক্ট হয়ে আছে ওটি কি অফ হয়ে আছে কিনা। তাহলে সেটা দেখবো কিভাবে? না, সেটা হলে তো আপনার কমান্ডের ওখানেও শো করতো না। হুম, আপনি করেন তো, অল্টার কন্ট্রোল চাপেন তো, সব সিলেক্ট কন্ট্রোল করেন এ তো। হ্যাঁ, কিছুই নেই ভাই। তাহলে আপনার ওই কমান্ড আসেন, আপনি লিমিট অন হয়ে আছে মনে হয়, দেখেন তো।
লিমিট এটা কোনো বারে আছে? বারে দেখা যায় ভাই? না, আবার লিমিট কমান্ড দিতে হবে। অফ করে দিব? আবার অফে ক্লিক করে দেব? অফে ক্লিক দেন, হ্যাঁ অফে ক্লিক। দিয়েছি ভাই। আচ্ছা, এবার ড্রয়িং ইয়ে করে তো, এমনি লাইন ড্র করেন তো একটা। এখন এটা কি মান দিয়ে দিব? এমনি এমনি ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন। ওকে। আচ্ছা, এমনি নর্মাল রেক্টেঙ্গেল দেন তো, মানে কোনো ইয়ের দরকার নাই, ডাইমেনশন দরকার নাই, 2 কর্নার ক্লিক করেন। হ্যাঁ, ঠিকই তো আছে। এবার আবার ইয়ে করুন। আচ্ছা, এটা আমি আমি একটু চেক করে দেখবো না, এখন একটু সময় বেশি লেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি এখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে, ওটা একটু চেক করে দেখতে হবে। জি। কিন্তু আপনার ইয়েটা প্রসিডিউর ঠিক আছে। না, আমি কমেন্ট সবই ঠিকঠাক দিচ্ছি, কিন্তু দিন শেষে এসে ওটা ডটেড হয়ে যাচ্ছে, মানে ভিউ আসতেছে না, এই হলো সমস্যা। আচ্ছা, আমি একটু ট্রাই করি, আমার এখানে ইউনিটটা আমি ইঞ্জিনিয়ারিং এ দেই, প্রেসিশন থাকলো একটা, ওকে করি। স্কোয়ার ইঞ্চ 100, লেন্থ করলাম, লেন্থ দিলাম হচ্ছে 25। ওই আসছে তো, আমার তো হচ্ছে, আমি দেখাই আপনাকে। আচ্ছা, এখন আমি ইউনিটটা চেঞ্জ করছি, হ্যাঁ ইউনিটটা ইঞ্জিনিয়ারিং করে নিয়েছি, ইঞ্চি টিঞ্চি আপনার যা আছে সেভাবে আছে। এখন আমি রেক্টেঙ্গেল কমান্ড দিলাম, এখানে ফার্স্ট ইয়ে দিলাম, তারপর এ লিখে ইন্টার দিলাম। এখন সে বলছে যে ইন্টার এরিয়া অফ রেক্টেঙ্গেল ইন স্কোয়ার ইঞ্চ, তো এখানে 100 লিখে আমি ইন্টার দিলাম। আপনার মতো আমি লেন্থটা জানি, লেন্থ আমি 25 ইঞ্চি দিলাম, দিয়ে এখন ইন্টার দিলাম। দেখেন রেক্টেঙ্গেল শো করছে, আপনার ওইখানে হয়তো বা শো করছে, কিন্তু কোঅর্ডিনেটের কারণে এদিক ওদিক চলে গেছে কিনা, ওটা আপনার কম্পিউটারে বসলে ভালো হইতো, এখান থেকে ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা, আপনি একটু ট্রাই করেন, আমার মনে হয় 2-1বার করলে ঠিক হয়ে যাবে। তো এবার বলেন যে আপনাদের কার কি পরামর্শ, কার কি অসুবিধা, বা কি বুঝতে পারেন নাই সেটা বলেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই এইভাবে করলে আমাদের সুবিধা হবে, সেটাও বলেন, আমি চেষ্টা করব। ভাই আসলে যদি কিছু মনে না করতেন, আমি আসলে ইউনিটটা সেট করতে পারতেছি না, যদি একটু বলে দিতেন। আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? 1 মিনিট ভাই। পরে কল দেব। আসলে বের হয়ে আবার ঢুকছেন নাকি? জি ভাই, আমি আরেকটা থেকে ট্রাই করতেছি, 2টা থেকে ইউজ করতেছি তো। ভাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, সরি, আমার অবস্থা। জি ভাই, এবার কি করবো?
আপনি একটা মাইক অফ করেন, যে কোনো একটার হচ্ছে যে অফ করে দেন। আচ্ছা, এবার আপনি কি ইউনিট সমস্যা হচ্ছে, ইউনিট সেটআপ? দুইটাই বন্ধ করে দিয়েছে, কথাই শোনা যাবে না এবার। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ইউনিট সেটআপ হলে ইউএন লিখে এন্টার দেন, ইউএন। ইউএন, হ্যাঁ, এন্টার। ইয়েস। এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। দেখা যাচ্ছে না কেন, দেখতে পাচ্ছি না। যাই হোক, ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার যেটা আপনার যেটা সুবিধা সেটা ক্লিক করেন। টাইপস কি দেবো ভাই? হ্যাঁ, টাইপস মাইক টাইপস ডেসিমাল ডিগ্রি থাকবে। অ্যাঙ্গেল তো আমরা ডিগ্রিতে মেজার করি, হ্যাঁ, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 45 ডিগ্রি, তো ডেসিমাল ডিগ্রি থাকে সবসময়। ওগুলো ঠিক আছে, আপনি শুধুমাত্র চেঞ্জ করবেন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, ওইটা জাস্ট ওইটার নিচে আপনার হচ্ছে প্রিসিশনটা, হ্যাঁ প্রিসিশনটা একটা দেখেন যে সবার উপরে ড্রয়িং ইউনিট লেখা আছে, হ্যাঁ, ওইটার নিচে লেখা আছে এক পাশে লেন্থ, আরেক পাশে ডান পাশে অ্যাঙ্গেল। আপনি চেঞ্জ করবেন শুধুমাত্র লেন্থেরটা। লেন্থটা আমার টাইপটা আমি ইঞ্জিনিয়ারিং দিব, প্রিসিশন আমরা দশমিকের পরে কয় ঘর পর্যন্ত আমি ডাইমেনশনে দেখাতে চাই সেটা আমি দিব, ধরেন দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখাতে চাই, সেজন্য 0.00 ইঞ্চি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে বাকিটুকু যেটা আছে সেটাই থাকুক, ইঞ্চিতে আছে ইঞ্চি থাকুক, ইন্টারন্যাশনাল থাকুক, ওকে করে দেন। আচ্ছা ঠিক আছে। আমার হচ্ছে ভাই চার্জ শেষ হয়ে গেছে ল্যাপটপে, আমি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। না অসুবিধা নাই, আপনার এইটুকুই, আর কিছু লাগবে না। বাকিগুলো আমি সরল আজকে আমার পারবো। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এই তো রাসেল ভাই তো পরে আসছিলেন, রাসেল ভাই কি যেন মেসেজ দিয়েছেন, আমি পড়তে পারি নাই। সাফা ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, রিফাত হোসেন ফোনে দিয়ে স্ক্রিন দেখাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। তো এই হচ্ছে আজকের মতো। তো আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন, আর যদি না থাকে আমি নেক্সট ক্লাসটা আবার পরশুদিন নিব। ভাই ক্লাসে আমি ডেট কবে আমার একটা কথা ছিল। আচ্ছা, হাসমত ভাইয়ের কথাটা আগে শুনে নিয়ে তারপর সাহাবের কাছে আসছি। হাসমত ভাই, ক্লাস 3 দিন হচ্ছে, শনি সোম বুধ। ওকে ভাই। জি সাবা ভাই। ভাই আমার অটোক্যাড 7 এ করা একটা পেজ সেটআপ, মানে পেজটা সেটআপ করা ছিল ফিট ইঞ্চিতে। তো ওই পেজটা আবার আমি 23-এ ওপেন করেছি। ওপেন করে আবার ওই আপনি বললেন না যে আপনি একটু দেখেন ট্রাই করে কিছু হয় কিনা, তো ওই ওখানে আবার রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে আমি 120x120 একটা রেক্টেঙ্গেল ড্র করেছি এবং ওটা পারফেক্টলি নিচ্ছে এবং ডাইমেনশনেও শো করছে। তাহলে কমেন্ট ঠিক আছে, আপনার ওই পেজে কোনো সমস্যা হচ্ছে। তাহলে কি নতুন করে একটা পেজ সেটআপ দিয়ে ওইটাতে কাজ করা যায় কিনা, মানে দেখলে মনে হয় সুবিধা হয়। না, আপনি যখন ড্রয়িং শুরু করবেন তখন তো সবকিছু ইউনিট লিমিট দিয়ে শুরু করবেন না, নতুন ড্রয়িং এ সমস্যা থাকবে না। এটা কোনো রকম কোনো কিছু হয়েছে হয়তোবা, সেটা না দেখলে তো বোঝা যাবে না। আপনি জাস্ট আরেকটা নতুন ফাইল, নতুন ড্রয়িং শিট ওপেন করে ওইটার উপরে কাজ করেন। জি ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম।